আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে খুবই সুস্বাদু মজাদার শাক ভাজি এবং আলু ভর্তা করবো। এটা তো বাঙালির প্রিয় খাবার। আলু ভর্তা আর শাক ভাজি হলে বন্ধুরা কিছু লাগে না। এরকম শাক ভাজি দেওয়া না এসে পেট ভরে ভাত খাওয়া যায় চেটে পুটে। এখন বন্ধুরা আসেন মূল ভিডিওতে চলে যাই। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। একদম সুন্দর, একদম যে শাক দেখেন শুধু টুগাই, একদম সবুজ শাক। এই শাকটা আমি সুন্দর করে কেটে কুটে নেব। এখন আমি দেখেন বন্ধুরা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। শাকের মধ্যে অনেক ময়লা থাকে, শাকটা অনেকবার ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হয়, নাহলে ভালো থাকবে, কিরকির করবে। সুন্দর করে আমি বেশি করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এতে বন্ধুরা আমার শাকটা ধোয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি সুন্দর করে এপিট এপিট সিদ্ধ করে নেব বা ভেজে নেব। সুন্দর করে আস্তে আস্তে আমি ভেজে নেব। শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে। লাউ শাক আর লাউ শাক ভাজিটা বন্ধুরা ভাত খেতে কী যে মজা। দেখো এই যে লাউ শাক ভাজিটা কত সুন্দর, একদম পানি খেয়ে গেছে, একদম শুকনা হয়ে গেছে এখন ভাজিটা। এখন বাগার দিয়ে নেব আমি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরা করে শাক ভাজি বন্ধুরা গরম ভাতের সাথে খেতে কী যে মজা। আর লাউ শাক তো সবাই খুব পছন্দ করে, গ্রাম বাংলার সেই প্রিয় খাবার লাউ শাক ভাজি। এখন আমি শাকটা ভাগার দিয়ে নেব। এই যে আমি দিয়ে দিব তেল, আর তেলটা একটু বেশি দিতে হয় লাউ শাকের মধ্যে, যেহেতু লাউ শাকটা একটু খসখসা টাইপের। তেলটা বেশি দিলে কি হয়, লাউ শাকটা একদম সফট হয়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি আস্তে আস্তে ভেজে নেব। দিয়ে দিব আমি শুকনা মরিচ, কয়টুকটা শুকনা মরিচ দিয়েও সুন্দর করে ভেজে নেব। শুকনা মরিচটা দিলে একটা স্মেল গ্রান আসে শাকের ভিতর থেকে, তেলের ভিতর থেকে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। যখন বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটার মরিচটা, তখন আমার দেখব শাকটা আমি এখন দিয়ে দিব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি শাকটা দিয়ে সুন্দর করে বুটুবুট ভেজে নেব। দেখো বন্ধুরা ভিতর থেকে কি স্মেল একটা গ্রান আসছে শাকের। বাগারটা মনে হয় একদম রান্নাঘরে বাগারে সেন্টে ভরে গেছে। খুবই একটা সুন্দর একটা সুগ্রান বেরোচ্ছে। দেখো বন্ধুরা শাক ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুবই মজা। এখন করো বন্ধুরা বাঙালির প্রিয় খাবার আলু ভর্তা। দেখো বন্ধুরা আলু ভর্তাটা কত সুন্দর করে মাখিয়ে করে দেখলে অবশ্যই ভালো লাগবে। এখন আমি শুকনো মরিচটা সুন্দর করে বোটা ফালিয়ে একদম মরিচের সাথে মিহি করে নেব। শুকনো মরিচটা ভেজে অথবা মানে খোলায় ভাজলে সুন্দর করে গ্রান হয়, সেটা খেতে ভালো লাগে। তেলের চাইতে মাটির খোলা শুকনো মরিচটা ভেজে নিলে সেই শুকনো মরিচের ভর্তা খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। মরিচটার পেঁয়াজের সাথে সুন্দর করে আমি ডোলে হাত দিয়ে কচলে কচলে মাখিয়ে তেলটা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিব। এই যে বন্ধুরা আমি আলুটা সুন্দর করে মাখিয়ে নেব। আলু ভর্তা হচ্ছে বন্ধুরা মাখানের উপর টেস্ট। যত আলু সুন্দর করে ভালো করে মাখাবেন তত ভর্তার আটালো আটালো হবে, খেতে খুবই মজা লাগবে বন্ধুরা। এই আলু ভর্তাতে বন্ধুরা অনায়াসে পেট ভরে ভাত খাবে। এরকম করে ভর্তা করলে আলু ভর্তা আমাদের সরিষার তেল আর পেঁয়াজটা বেশি লাগে, তাহলে সময় ভর্তা খেতে টেস্ট হয়। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল।